মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আবার তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে কিন্তু নিয়ে এসেছি একদম এরকম বড় সাইজের একটা মোচা নিয়ে, আর এটা দিয়ে কিন্তু বানাবো রেসিপি। আর এটা কিন্তু হবে অসাধারণ একটা দারুণ স্বাদের আর নতুন রেসিপি নিয়ে। চলো দেখতে থাকো। আর এটা একদম আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি। চলো দেখতে থাকো আজকের রেসিপি, আর অবশ্যই তোমরা সাথে থাকবে। চলো দেখে নিই আজকের এই নতুন ধরনের রেসিপিটা। রেসিপিটাকে বানানোর জন্য আমরা মোচাটাকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। আর জলের মধ্যে রেখে নিয়ে এটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মোচাটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিতে হবে। আর মোচাটা সেদ্ধ করার সময় অতি অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দেব, কারণ মোচা সেদ্ধ করার পরে সেটা কিন্তু একটু কালো হয়ে যায়। তাই এখানে হলুদটা দিলে কালারটা একটু সুন্দর আসবে, পুরো কালো কালো আসবে না, একটু দেখতেও সুন্দর লাগবে। আমি এর মধ্যে জলটাকে দিয়ে মোচাটা যাতে একটু হালকা ডুবো ডুবো থাকে সেই রকম পরিমাণে কিন্তু জল দিয়েছি। আর জল দেওয়ার পরে নুন আর হলুদটাকে দিয়ে দিয়েছি। নুন আর হলুদটাকে দিয়ে এটা আমরা সেদ্ধ ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, কারণ মোচা সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না। তাই এইভাবে আমরা একটুখানি নুন আর হলুদটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্তটাই খুব ভালো করে মিশে যায়। আর মোচাটা সেদ্ধ হলে কালারটা যেন কালো কালো না আসে। আমরা সমস্তটাই এইভাবে ভালো করে রেডি করে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি। মোচাটাকে কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মোচাটার কালারটা কিন্তু একদম কালো কালো হয়নি, একটু ইয়েলো মতো হয়ে গেছে আর কালারটা সুন্দর এসছে। এখানে যদি আমরা হলুদের ব্যবহারটা না করতাম তাহলে পুরোটাই কালো হয়ে যেত। এরপরে আমরা ভালোভাবে এখান থেকে জল থেকে ছেঁকে একটা থালার মধ্যে রেখে দেব। থালার মধ্যে রেখে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে পাতিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো জল থাকলে সেটা বার হয়ে যায়। আর একটু মোচাটাকে আমরা হালকাভাবে ঠান্ডা করে নেব, তাহলে আমাদের পরে সুবিধা হবে। আমরা মোচাটাকে সমস্ত মোচাটাই তুলে নিয়েছি। আর তুলে নিয়ে দেখছো সাইডে যতটা জল আছে সেটা কিন্তু থালার একটা সাইডে আছে। আমরা এখান থেকে এরপরে আমরা একটা মশলা বানিয়ে নেব। আমরা এখানে নিয়ে নিয়েছি একটু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। আমরা পোস্ত, সর্ষে, কাঁচা এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর এরপরে পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাজু বাদাম। আর এখানে আমি শিলে বাটছি। শিলে বাটলে কিন্তু মশলাটার টেস্টটা অনেক ভালো আসে। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু শিলে বাটার যে মশলাটা সেটা কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। এরপরে আমরা এটাকে এইভাবে একটু বেটে নিচ্ছি। কাজু, কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেওয়ার পরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর বাটার সময় তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা খুব সুন্দর, কিন্তু একদম মিহি হয়েছে, খুব দুর্দান্ত হয়েছে। আমরা একটা বাটির মধ্যে এটাকে আগে তুলে রেখে দিচ্ছি। আর এরপরে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। এখানে আমরা কাঁচা ছোলাটাকে ভালো করে আমরা বেটে নিচ্ছি। আর এখানে আমি খোলাটা শুদ্ধই কিন্তু বেটে নিচ্ছি, তোমরা চাইলে ছোলার খোলাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আর খোলাটাকে আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা বেটে নিয়েছি। হালকা একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। আমি এখানে কিন্তু সমস্তটাই শিলে বাটছি, তোমরা চাইলে একটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো। এরপরে মোচা থেকে যে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, মোচাটাকে আমরা একটু হালকাভাবে এটাকে একটু বেটে নেব, যাতে খুব মিহি না হয়ে যায়, ঠিক সেইভাবে আমরা বেটে নেব। খুব মিহি হয়ে গেলে তাহলে মোচাটা খেতে ভালো লাগবে না। একটু মোচাটা এইভাবে রেখে রেখে আমরা এটাকে বেটে নেব। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মোচাটাকে আমরা ভালোভাবে বেটে নিয়েছি। আর এইভাবে বেটে একটা পাত্রের মধ্যে সমস্তটাই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই পাতুরি রান্নাতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ পাতুরি জিনিসটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তাতে টেস্টটা অনেক ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটাকে আমরা বেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ছোলা। ছোলাটাকে, কাঁচা ছোলাটাকে আমরা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা এখানে তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণে বাড়িয়ে নিতে পারো।
এরপরে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনিটাকেও অ্যাড করে নেব। আমরা এটাকে দিয়ে আগে একটু ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। অবশ্যই নুন আর চিনিটাকে এর মধ্যে দিতে হবে। আর লঙ্কার পরিমাণটা যদি তোমরা ঝালের পরিমাণটা যে যেরকম খাও ঠিক সেইভাবেই কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশি জলজলে ভাব নেই, তাই মোচাটাকে আগে বাটার সময় একটু ভালো করে জলটাকে নিংড়ে নেবে। এইভাবে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমরা একটা কলা পাতা নিয়েছি আর কলা পাতাটাকে আমরা কড়ার মধ্যে একটু গরম করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে কলা পাতাটা আমরা মুড়তে পারি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটাকে এখানে মাখিয়ে নিলে গন্ধটাও সুন্দর আসবে সর্ষের তেলের, আর কলা পাতার ভাবটাও কিন্তু খুব সুন্দর আসবে, টেস্টটা ভালো আসবে। আমি এখানে এটাকে মোচাটাকে দিয়ে দিয়েছি। আর মোচাটাকে দেওয়ার পরে এর উপর থেকে আমি এক্সট্রা কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা এর মধ্যে অলরেডি দেওয়া ছিল। তোমরা চাইলে একটা করে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিতে পারো। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি শুধু সর্ষের তেলটাকে দেওয়ার পরে আমরা পাতাটাকে ঠিক এইভাবে ভাজ করে নেব। পাতাটাকে আমরা পাতুরি ঠিক মতো করে আমরা এখানে ভাজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভাজ করে নেওয়ার পরে এখানে একটা সুতো দিয়ে আমরা ভালো করে বেঁধে নেব। তাতে কি হবে, পাতুরিগুলো খুলে যাবে না, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। আমরা ঠিক এটাকে এইভাবে ভালো করে বেঁধে নিচ্ছি। আর সমস্ত পাতুরিগুলোই কিন্তু আমরা একইভাবে এটাকে রেডি করে নেব। আর রেডি করে নেওয়ার পরে তারপরে আমরা এটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে আমরা বেঁধে নিয়েছি কলা পাতাটাকে। আর সমস্ত পাতুরিটাই আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি 4টে পাতুরি রেডি করেছি। সব পাতুরিগুলো আমি বানাইনি, বাদ বাকিটা আমি কিছুটা রেখে দিয়েছি। আর এরপরে আমি পাতুরিটাকে কড়ার মধ্যে, এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। সাধারণত পাতুরি কিন্তু আমরা একটু তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে সেটাকে ভেজে নিই, কিন্তু তোমরা এইভাবে একবার পাতুরি অতি অবশ্যই বানিয়ে দেখো, টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। আমরা কড়ার মধ্যে তেলটাকে দিয়ে কলা পাতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমরা এটাকে উল্টে পাল্টে ঠিক 2 থেকে 3 মিনিট ভালোভাবে হতে দেব, কারণ কলা পাতার কালারটা যাতে একটু কালচে হয়ে গেলেই আমরা তুলে নেব, তাতে পাতুরির টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর তেলটা গরম হলেই কিন্তু এই কলা পাতাটা দেবেন। একদম মিডিয়াম আঁচে আমরা এটাকে রেখে দিয়েছি। আর মিডিয়াম আঁচে রেখে আমরা একটা পিঠ ভালো করে হতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরের যে কলা পাতার অংশটা সেটার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা উল্টে পাল্টে আমরা রেডি করে নিয়েছি। পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমরা এটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর প্লেটে রেখে দেওয়ার পরে আমরা কিন্তু আরও 2টো পাতুরি এর মধ্যে দিয়ে দিয়েছি। একইভাবে আমরা উল্টে পাল্টে সমস্ত পাতুরিগুলোকেই কিন্তু রেডি করে নিচ্ছি। পাতুরি এইভাবে তেলের মধ্যে দিয়ে আপনারা একবার বানিয়ে দেখবেন, টেস্টটা অনেক ভালো হয়। এরপরে আমি ভাতটাকে নিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে এই রকম নিরামিষ মোচার পাতুরি অতি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। পাতুরি তোমরা অনেক রকমেরই খেয়েছো, কিন্তু এই পাতুরিটা দুর্দান্ত স্বাদের। তোমরা যে মাছের পাতুরি বা যে কোনো পাতুরির থেকেও কিন্তু এই পাতুরিটা একদম হার মেনে যাবে। তাই অবশ্যই এই পাতুরিটা একবার ট্রাই করে দেখো। আমি পাতুরিটার ওপর থেকে একদম দেখো যেমনভাবে তেলটাকে দিয়েছিলাম খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। আর এইটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে অতি সুন্দর। আর অতি অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত।